লোকে লোকারণ্য ছিল, এখনো অনেক বাবার ভাইরা ইমানি কুবত দিয়ে মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ পৃথিবীর চরাচরের যত দামি সম্পদ তুমি বানাইলে সারা দামি সম্পদ কি একটিবার শোনায় রাও। যখনই জিজ্ঞাসায় গেলাম আমার মনিব বলা এলান দিলেন, পৃথিবীর জগৎবাসীরা একজন বলে ঈমান, আরেকজন বলে রাসূল, আরেকজন বলে মা, আরেকজন বলে জান, আরেকজন বলে প্রেসিডেন্ট, আরেকজন বলে পিএম, আরেকজন বলে যুগ্মভূমি, আরেকজন বলে না এক টুকরো হীরা, কোটি কোটি টাকা, স্বর্ণের একটি বার, লক্ষ লক্ষ টাকা। পানির পিপাসায় পড়লে পানি বড় দামি। গত লকডাউনের মধ্যে ৬০ লক্ষ মানুষ মারা গেল অক্সিজেন একমাত্র ক্রয় করার কারণে, ঠিক কিনা? অক্সিজেন পেলে বেঁচে যেতাম। সবার মন্তব্য ভালো, অক্সিজেন বড় দামি। জানতে মন চাই, একটিবার বলে দাও না, গোটা বিশ্বের চলাচলের সারা দামি সম্পদ দামের মধ্যে কি বানাইলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আরেকবার কোনদিন আসলে আমি জিজ্ঞাসা করবো, লাকাদ মাদ্রাসা পড়বো ভাইরা, লাম তাকিদ কদ তাকিদ, লাকাদ মাওলা কেন বলে যে সন্দেহ যেন আঁকড়াই ধরতে না পারে, একদম কনফিউশন নাই, কনফিডেন্স। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মাওলা এখানেও বৃহত্তম তফাররুকাত ফেলে দিলেন, কোন সন্দেহের অবকাশ নাই। সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে করলেন? আল্লাহ। সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ কার উপর করলেন? বলে যে মুসলমানের উপর নয়, আলাল মুমিনিনা। অসংখ্য আয়াত আছে, আলাল মুসলিমিন বললে সমস্যা কি হতো? আল্লাহ বলতে লাগলো খবরদার, ঈদে মিলাদুন নবীর মামলা যখন আসতে লাগলো, এটা অন্য কারো কাজ নয়, আলাল মুমিনিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় দয়া, বড় মায়া, বড় ইহসান, সবচাইতে বড় নিয়ামতের বাড়ি দিলাম আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ কাকে দিলেন? যারা মুমিন তাদেরকে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্নদান হলো মুমিন কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, মুমিন কারা? আবার আল্লাহর কাছে গেলাম, না পাইলে হাদিসে আসবো, মুনিবের কাছে গেলাম, ওগো মাওলা একটিবার জানিয়ে দাও মুমিন কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার পরিচয় না, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, নামাজ দিয়ে মুমিন, রোজা দিয়ে মুমিন, হজ দিয়ে মুমিন, যাকাত দিয়ে মুমিন, পাগড়ি দিয়ে মুমিন, কপালে দাগ দিয়ে মুমিন, লম্বা জুব্বা দিয়ে মুমিন, হাঁটুতে চট দিয়ে মুমিন, পিঠে চাক দিয়ে মুমিন। আল্লাহ বলতে না, ফালা ওয়া রাব্বিকা, আমার পরিচয় আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, কখনো তারা মুমিন দাবি করলো মুমিন হতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা কেন? হাত্তা ইউহাক্কিমুকা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার পরিচয়, এখন আপনাকে ওরা চিনতে পারে নাই, মুমিন হলে চিনতো। মওলা মুমিন কারা? আপনি মাহবুব নবীকে, যারা আমি আল্লাহর পরে এক নম্বর হাকিম, এক নম্বর লয়ার, এক নম্বর জাস্টিস, এক নম্বর ডাক্তার, এক নম্বর পণ্ডিত, এক নম্বর বিজ্ঞানী, এক নম্বর পৃথিবীর জগতের মধ্যে কবি, যত দিক দিয়ে যাই আল্লাহর পরে নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে ওরা হয়ে যাবে মুমিন। একটু জোরে
তোমার কষ্ট লাগে? পকেট থেকে বললাম মনে হয় ইমাম চলে আসে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, সবকিছু ফিটফাট আছে না নাই? আরো জোরে। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী মাইটটা, নবী মরা, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না। আপনাদের এখানে সবাই ভালো না বলেন না? আছে না নাই? কিরে বন্ধু কেন বলে যে নবী বিয়ে শাদী করতো তুলনা চিন্তার জন্য যুদ্ধের ময়দানে যাহা সবকিছু ফিটফাট। সুবহানাল্লাহ বলেন না? না বলা যাবে? নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? একবার আরেকটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারেন নাই, আরেকটা প্রশ্ন করবো, উত্তর দেবেন? দেখি আমার বাবারা ভাইরা কার বুকে আছে, উত্তরটা দিলে খুশি হয়ে যাব। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানাইলে আল্লাহ কাউকে তুমি আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় নবীকে কেন আরশের মেহমান বানাইলে? জোরে কে দেবেন উত্তর? দাঁড়ান তো দেখি, মনোযোগ চাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা, সুন্নিরা বেদাতি, কবর পূজারি, মাজার পূজারি না, বিরানির ফাতল। আর জোরে বলেন না? বাবারা হুঁশিয়ার, 3 বছর ধরে গোটা বাংলার জমিনের 10টা রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে দাওয়াত টুকু দিলাম, বন্ধু আয় কোন বাবার সন্তান একবার উত্তর দে। মাওলা মাওলা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার নবী বানাইলে কাউকে আরশে ডেকে মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। কথা যুক্তি আছে না নাই? আপনার বিবেকের আদালতে রাখলাম, একটু উত্তরটা বের করেন, পারবেন কেউ? কথা বলতে হবে। কিরে বাবা, এটা কি বড় কঠিন মামলা? হায় হায় হায়, আমার আল্লাহ ভালো করে জানতেন 1500 বছর পরেও পৃথিবীর জগতের মধ্যে নবী নিয়ে গুত্তাগুত্তি করবে, আমার আল্লাহ জানতেন। মাওলা মাওলা পরে দৌড়া কেন নিলে? আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোদের কারেন্ট ফাড়া দিয়ে মুস্তাফার শানের মধ্যে গুস্তাখিয়ার বেয়াদবি যখন করবি, আমি আল্লাহ থাকতে পারলাম না। যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, 18,000 মখলুকাত যেতে পারে না, খোদার খোদাইয়ের মধ্যে কোন নবীও যেতে পারে না, ওখানে আমার মুস্তাফাকে নামার কারণ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে। বাবারা কষ্ট লাগে? আনুকিবাজ হচ্ছে মোটেও না। ইমান তাজা করে নিন। আমার মুনিব মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আছে না নাই? আরো জোরে বলতে হবে। কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? এই কারণে মাওলা তোমার নবীকে কোথায় নিয়ে গেলেন? আল্লাহ বলতে রাখবেন, যেখানে আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে আমার নবী মুস্তাফা। দলিল নাই মনে হয়? আছে না? ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একদম ইজিলি ভাবে আনি, দেখি উত্তরটা বের করে সুবহানাল্লাহ বলেন না। আমি তো দিয়েও দিছি, আবার আল্লাহ হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ 14শ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? খাতমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म
सबसे ऊंचा हमारा नबी सबसे सबसे बड़ा क्या खबर कितनी तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे